আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুপ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। সংসদীয় নিয়ম মেনে সরকার ও বিরোধী পক্ষ আলোচনায় সমান সুযোগ পাবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্য বিধানসভার কার্যক্রম সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার বিষয়ে মুখ্যমন্ত্রী নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানিয়েছেন। আগামী 18 জুন রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। রেল মন্ত্রক রাজ্যের জন্য 3টি নতুন রেল প্রকল্প অনুমোদন করেছে। অবৈধভাবে জমি দখল ও আর্থিক দুর্নীতি মামলায় ধৃত কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে ব্যাংশাল আদালতে পেশ করা হয়েছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে। বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রম সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরতে প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বিরোধীদের বেশি করে বলার সুযোগ দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। সময় বরাদ্দের ক্ষেত্রেও সরকার নমনীয় থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা চাই না বিধানসভা তার বিরোধী দলনেতা তাকে 11 মাস হাউসের বাইরে রেখে হাউস চলুক। সংবিধানের যে 3টি বিষয় রয়েছে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, সেটাকে মেনে আমরা এই বিধানসভাকে এগিয়ে নিয়ে যেতে চাই। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিধানসভায় ভাষার শালীনতা, দায়বদ্ধতা এবং সাংবিধানিক মূল্যবোধ বজায় রাখা জরুরি। অতীতের মতো অশান্তি বা হিংসার পরিবেশ তৈরি হোক তা সরকার চায় না। বিধানসভার আধুনিকীকরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। সীমানা পুনর্বিন্যাসের পর ভবিষ্যতে বিধানসভার আসন সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। সেই কারণে আগামী দিনে নতুন বিধানসভা ভবন তৈরি প্রয়োজনের দিকে ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সব দলের বিধায়কদের জন্য সরকারের দরজা খোলা থাকবে। কোনো বিধায়ক চিঠি দিলে তার উত্তর এবং প্রাপ্তি স্বীকার করা হবে বলেও আশ্বাস দেন তিনি। মন্ত্রীদেরও নির্দেশ দেওয়া হবে যাতে এলাকার বিধায়ক যে দলেরই হন না কেন প্রশাসনিক কাজে তাকে গুরুত্ব দেওয়া হয়। নবনির্বাচিত বিরোধী দলনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়, বিরোধী আইএসএফ, কংগ্রেস, সিপিআইএম এবং আম জনতা উন্নয়ন পার্টির সদস্যরা অধ্যক্ষকে ধন্যবাদ জানান। অধিবেশন শেষে আজ অধ্যক্ষের কাছে গিয়ে নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইস্তফা দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সারা রাজ্যের মতো নন্দীগ্রামের প্রতিও তিনি একইভাবে দায়িত্ব পালন করবেন। নন্দীগ্রামের জনগণ জানে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের সম্পর্কটা কেবলমাত্র পদের বা রাজনৈতিক সম্পর্ক নয়, একদম আর্থিক সম্পর্ক। তবুও নিয়ম মেনে দিতে হয়েছে, তাদেরকে বিচলিত হতেও না হবে। 194টা কেন্দ্রেই কাজ করতে হবে। মমতা ব্যানার্জি প্রতিহিংসা পরায়ণে পাইপ পাচ্ছি দেয়। ইতিমধ্যে আমার স্বপ্নের জল প্রকল্প আর সকাল থেকে জলের পাইপ পাতা নন্দীগ্রামের সব বাড়িতে জল দেয়। রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পরে ভোট পরবর্তী কোনো হিংসার ঘটনা ঘটেনি এবং কেউ ঘর ছাড়া নেই বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ বিধানসভায় নতুন অধ্যক্ষ নির্বাচন অনুষ্ঠানে বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসের প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় বহু মানুষ ঘর ছাড়া বলে অভিযোগ করেন। মানুষের মধ্যে ভয়ও বেড়ে গিয়েছে বলে তার দাবি। এরপরে মুখ্যমন্ত্রী বলেন, যদি কেউ ঘর ছাড়া থাকেন তবে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে সেই তালিকা জমা দেওয়া হোক। তবে 2021 সালে নির্বাচনের পরে সারা রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় যে 12,500 এফআইআর দায়ের হয়েছিল, সেই হিংসার ঘটনায় যুক্ত কোনো ব্যক্তি যদি বর্তমানে ঘর ছাড়া থাকেন তাকে জেলে ঢোকানো হবে বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান। তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলে সেই ব্যক্তি